আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ পবিত্র রমজানের 15তম দিন। আমরা ইতিমধ্যে রমজানের অর্ধেকের পথে চলে এসেছি। এখন সময় নিজেকে যাচাই করার, আমাদের রোজা ও ইবাদত কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তা ভাবার। এটার উল্লেখ আছে সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে, যা আমি আগের দিনগুলোতে আলোচনা করেছি। এই আয়াতটি নিয়ে, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করা, শুধু না খেয়ে থাকা নয়, বরং চোখ, কান, জিহ্বা ও হৃদয়কেও গুনাহ থেকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটার উল্লেখ আছে সহিহ বুখারী। আজ 14তম দিনে, আজ 15তম দিনে আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমাদের নামাজ কি আগের চেয়ে সুন্দর হয়েছে? কোরআন তেলাওয়াত কি বেড়েছে? আমাদের চরিত্র কি আরো নম্র হয়েছে? রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব দেয়, আর একটি ফরজ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি রহমতের মাস। আসুন আমরা বাকি দিনগুলোতে বেশি বেশি তওবা করি, দোয়া করি এবং কোরআনের সাথে সম্পর্ক গভীর করি। আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ ও সব ইবাদত কবুল করুন। আমিন।